বুম বুম বুমরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরা তিনি যেন একাই 100। মাত্র 10 ওভার বল করে 17 রান খরচ করে তিনি 4 উইকেটের মালিকানা হয়ে উঠলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটিং বিপর্যয় দেখে আবারও আমাদের মনে হচ্ছিল যে তারা নিউজিল্যান্ডের কাছে যেভাবে পদদস্যু হয়েছে একইভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবারও তারা পদদস্যু হতে চলেছে। কিন্তু না, সেখান থেকে যে ঘুরে দাঁড়ানো যায় সেটা ভারতীয় বোলাররা প্রমাণ করে দিলেন। ভারতীয়দের ব্যাটিং লাইন যখন একের পর এক প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে রান আউট হয়ে কিংবা বোল্ড আউট হয়ে কিংবা ক্যাচ আউট হয়ে, তখনই আমাদের ভারতীয় বোলাররা তারা তাদের নিজেদের দক্ষতার পরিচয় দিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয়রা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, আর ব্যাট করতে নেমেই একের পর এক উইকেট তারা দিয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। তার সুবাদে ভারতীয়রা মাত্র 49.4 ওভার খেলে 150 রান টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে। আর এমন সময় আমরা প্রত্যেক ভারতীয়রা বুঝে নিয়েছিলাম যে আবারও ভারতীয়রা নিউজিল্যান্ডের কাছে যেমন পদদস্যু হয়েছে ঠিক তেমনভাবে অস্ট্রেলিয়ার কাছে পদদস্যু হতে চলেছে। কিন্তু এখান থেকে যে ঘুরে দাঁড়ানো যায় সেটা ভারতীয় বোলাররা প্রমাণ করে দিলেন আজ। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ আমরা আশা করেছিলাম যে ভারতীয় ব্যাটসম্যান KL রাহুল তিনি যখন অফ ফর্মে চলছেন আর তখন অস্ট্রেলিয়ার মতন দেশের বিরুদ্ধে তিনি যখন মাঠে প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে গেলেন, তখনই আমরা ভারতীয়রা বুঝে নিয়েছিলাম যে আমাদের ভারতীয় ব্যাটসম্যান KL রাহুল আজ কিছু একটা করতে চলেছে, সমস্ত অপমানের বদলা হয়তো আজ নেবে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি মাত্র 74 বল খেলে 26 রান করে তাকে প্যাভিলিয়নে ফিরতে হলো। ভারতীয় ব্যাটসম্যান KL রাহুল তখন তিনি ব্যাট করছেন মাত্র 26 রানে, তার সুবাদে তিনি প্রায় 74টি বল খেলে ফেলেছেন। আর এমন সময় অস্ট্রেলিয়ান পেস বোলার মিচেল স্টার্কের বলে তিনি ক্যাচ তুলে দেন অ্যালেক্স কেরির হাতে। তার সুবাদে তাকে মাত্র 74 বল খেলে 26 রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। যশস্বী জয়সওয়ালও মাত্র 4 রান করে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। এরপর ভারতীয় ব্যাটসম্যান দেবদূত পাডিক্কাল তিনি অলরাউন্ডে ব্যাট করতে নামেন, আর আমরা ধরে নিয়েছিলাম যে দেবদূত পাডিক্কাল হয়তো কিছু একটা করতে পারে। কিন্তু দেবদূত পাডিক্কাল তিনি জস হ্যাজেলউডের বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। 26 বল খেলে তিনি একটিও রান করতে পারেনি দেবদূত পাডিক্কাল। এরপর 4 নম্বর ব্যাটসম্যান হিসাবে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি তিনি মাঠে নামেন। তখন তিনি মাত্র 12 বল খেলে ফেলেছেন, আর 12 বল খেলার সুবাদে তিনি মাত্র 5 রান করলেন। আর সেই জস হ্যাজেলউডের বলে তিনি ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। তবে কিন্তু আজ আকর্ষণীয় খেলা দেখিয়েছে আমাদের ভারতীয় ব্যাটসম্যান নীতিশ কুমার রেড্ডি এবং ঋষভ পান্ত। দুরন্ত পারফরমেন্স দেখেছে দুজনে, যার সুবাদে আমরা 49.4 ওভারে 151 রান টার্গেট দিতে পেরেছি। তা না হলে কিন্তু ভারতীয়দেরকে 70-80 রানের মধ্যে অল আউট হয়ে যেতে হতো। আর তার সুবাদে অর্থাৎ ঋষভ পান্ত এবং নীতিশ কুমার রেড্ডির রানের সুবাদে আমরা কিন্তু এত রান টার্গেট দিতে পেরেছি, অর্থাৎ 150 রান টার্গেট দিতে পেরেছি। তা না হলে কিন্তু আজকের ভারতীয়রা একেবারে মুখ থুবড়ে পড়তো। সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেমন প্রথম টেস্ট ম্যাচে 46 রানে সমস্ত ব্যাটসম্যানরা আউট হয়ে গিয়েছিল, একইরূপভাবে আজও তাই হতে গিয়েছিল। শুধুমাত্র ঋষভ পান্ত এবং নীতিশ কুমার রেড্ডি বাঁচিয়ে দিয়েছে। দুরন্ত ইনিংস খেলেছেন আমাদের ভারতীয় ব্যাটসম্যান নীতিশ কুমার রেড্ডি। মাত্র 59 বলে তিনি 41 রান করেছেন। লাঞ্চের পর ভারতীয়রা মাত্র 49.4 ওভার খেলে অল আউট হয়ে যায়, আর তার সুবাদে অস্ট্রেলিয়াকে তারা 151 রানের টার্গেট দেয়। আর এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানেরা তারা ভেবে নিয়েছিল যে হেসে খেলে এই রানটা করে দেওয়া যাবে, কিন্তু তা সম্ভব নয়। আমাদের ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরা তিনি একাই পুরোপুরিভাবে অস্ট্রেলিয়াকে ধূলিসাৎ করে দিলেন। ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরা মাত্র 10 ওভার বল করে 4 উইকেট তিনি অস্ট্রেলিয়ানদের কাছ থেকে ছিনিয়ে নেন, আর মাত্র 17 রান খরচ করেছেন 10 ওভার বল করে। লাঞ্চের পর অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানেরা ভারতীয় বোলারদের কাছে একেবারে ধরাশায়ী হয়ে যায়। তারা ভেবে নিয়েছিল এই 150 রানটাকে হয়তো আমরা হেলাই করে দিতে পারবো, কিন্তু 150 রান তো দূরের কথা, তারা 67 রানে 7টা উইকেট তারা খুইয়ে ফেলেছে। জসপ্রীত বুমরার প্রথম শিকার উসমান খাজা তখন 19 বল খেলে ফেলেছে, আর সেই 19 বল খেলার সুবাদে মাত্র তিনি 8 রান করে ফেলেন। আর এমন সময় ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরার বলে উসমান খাজা ক্যাচ তুলে দিলেন বিরাট কোহলির হাতে। তাকে মাত্র 19 বল খেলে 8 রান করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিলেন ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরা। এরপর ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরার দ্বিতীয় শিকার নাথান ম্যাকসুইনি তিনি মাত্র 13 বল খেলেছেন, আর 13 বল খেলে 10 রান সংগ্রহ করে ফেলেছেন। আর এমন সময় ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরার বলে LBW হয়ে নাথান ম্যাকসুইনি মাত্র 10 রান করে তাকে প্যাভিলিয়নে ফেরত যেতে হয়। আর তৃতীয় শিকার
সবথেকে উল্লেখযোগ্য একজন ব্যাটসম্যান স্মিথ, যাকে আমরা ক্রিকেটে চিটা ব্যাটসম্যান বলি। অর্থাৎ এই স্মিথ যদি কোনোভাবে একবার দাঁড়িয়ে যায়, তাকে আউট করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে ওঠে। আর সেই স্মিথকে আমাদের ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরা তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠালেন। মাত্র এক বল খেলে 0 রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত গেলেন। জসপ্রীত বুমরা চতুর্থতম শিকার অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স। এই প্যাট কামিন্স তখন মাত্র 5 বল খেলে ফেলেছে, তার সুবাদে তিনি 3টি রান করে ফেলেছেন। আর এমন সময় জসপ্রীত বুমরার বলে তিনি ভারতীয় উইকেট রক্ষক ঋষভ পান্তের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। আজকের ম্যাচের সবথেকে উল্লেখযোগ্য উইকেট ছিল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হেডস, যাকে ফেরত পাঠিয়েছেন বোল্ড আউট করে আমাদের ভারতীয় বোলার হর্ষিত রানা। এই হর্ষিত রানার প্রথম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে তার অভিষেক হয়েছিল, আর সেই অভিষেক ম্যাচে তিনি দুরন্ত একটা বল করে হেডকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় বোলিংদের দুরন্ত এটাকে অস্ট্রেলিয়া মাত্র 67 রান করে 7 উইকেট খুইয়ে ফেলেছে। দেখা যাক তারা এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে পারে কিনা, কিংবা ভারতীয়রা প্রথম টেস্ট ম্যাচ জয় দিয়ে শুরু করতে পারে কিনা, সেদিকে অবশ্য আমাদের লক্ষ্য থাকবে। তবে আজকে কিন্তু আমরা একটা দুর্দান্ত ইনিংস একটা উপভোগ করলাম ভারতীয়রা, বিশেষ করে জসপ্রীত বুমরার বল এবং সেই সঙ্গে তার ক্যাপ্টেনশিপ। দারুণ দারুণ, এক কথায় দারুণ ক্যাপ্টেনশিপ করেছেন আমাদের ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরা।